গার্ডেন্স বাই দ্য বে, মেরিনার পূর্ব পাশে, সিঙ্গাপুরের দক্ষিণে। সুন্দর ছোট্ট একটা জায়গা এই গার্ডেন্স বাই দ্য বে। এখানে প্রকৃতি যেন স্বর্গের সাথে মিশে খেলা করে। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য যদি আপনারা দেখতে চান তাহলে আপনাদের অবশ্যই এই জায়গাটা একবার হলেও আসা উচিত। এখানে আপনারা উত্তাল সমুদ্রের ঢেউ এবং সুন্দর পরিবেশ এবং সমুদ্রের এই গভীরতা আপনার মনের মাধুর্যকে আরও বাড়িয়ে তুলতে অনেকখানি সাহায্য করবে। এখানকার যে পরিবেশ আর যে সুন্দর এই আবহাওয়া, তাতে যে কোনো বয়সের মানুষকেই ফিরে যেতে বাধ্য করবে তার ছোট্ট শৈশবে। So hello guys, assalamu alaikum, welcome back a brand new video. Today আসছি গার্ডেন বাই দ্য বে এক্সপ্লোর করতে। আমরা আপনাদেরকে দেখাবো এবং শেয়ার করব গার্ডেন বাই দ্য বের অপূর্ব সৌন্দর্য। তো ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। গাইস, যাদের হাইকিং করার অভ্যাস নেই তাদের জন্য উপরে ওঠাটা কতটা কষ্টে একমাত্র যারা হাইকিং করে তারাই বুঝতে পারবে। তো আমরা প্রায় চলে এসেছি, আমাদের ঠিক পিছনেই টপ লেভেলটা। তো আমরা সেখানে যাব, তারপরে গিয়ে খুব সুন্দর একটা ভিউ আপনাদেরকে শেয়ার করব। তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের মাঝে নতুন, তো আশা করি অনেক সুন্দর সুন্দর ব্লগ আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো টিল দেন সাবস্ক্রাইব। তো এখান থেকে গোল একটা চক্কর কেটে এদিক দিয়ে ঘুরে এসে ঠিক অবশেষে টপে। আর এখান থেকে যে ভিউটা আপনারা দেখতে পাবেন, চলুন সেই ভিউটা আপনাদেরকে একটু দেখানো যাক। তো আমার পিছনে আপনারা যে সাগরটি দেখতে পাচ্ছেন, এটা দক্ষিণ চীন সাগরের একটা শাখা প্রণালী। এই উপত্যকাটা বা এই সাগরটা এসে তিনটা দেশকে বিভক্ত করেছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। সেই তিনটা দেশের মিলনস্থলের মধ্যে যে দূরত্ব, এটাই সেই সাগরটা। এটা তিন সাইডে আছে তিনটা দেশ। আপনারা হয়তোবা ক্যামেরায় দেখতে পারবেন না, কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এইদিকে ইন্দোনেশিয়া, এদিকে মালয়েশিয়া, আর আমরা আছি সিঙ্গাপুরে। তো তিনটা দেশেরই বর্ডার এই সমুদ্রের এই প্রণালীটাকে বলতে পারেন। তো অপোজিট সাইডের ভিউ দেখুন, চলো। এখানে বাচ্চারা আসে, সবাই খেলাধুলা করে, পরিবার পরিজন নিয়ে সবাই আনন্দ উপভোগ করতে আসে। জায়গাটা আসলেই অনেক সুন্দর। এত উপরে গাছ লাগিয়ে সবাই যার মতো সময় পার করছে। উপরে মানুষজন সবাই ঘুরে ওড়াচ্ছে। এখানে এসে সবাই এমন বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসগুলো করে থাকে। দক্ষিণ পূর্ব এশিয়ার একটা ছোট দ্বীপরাষ্ট্র হওয়ায় সিঙ্গাপুরের চারপাশেই এমন সমুদ্র বিদ্যমান। পুরো দক্ষিণ সাগর এই সিঙ্গাপুরকে ঘিরে রেখেছে। এটার সাথে স্থলভাগের কোনো দেশেরই কোনো বর্ডার লাইন নেই। তো এই দেশটা অতিরিক্ত ক্ষুদ্র এবং একটা দ্বীপরাষ্ট্র। তো তারপরেও যে ডেভেলপ তারা করছে, এটা আসলে বলার অবকাশই রাখে না। আর এত সুন্দর একটা জায়গা এই গার্ডেন্স বাই দ্য বে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে মানুষজন কি সুন্দর তারা এনজয় করছে। আজকে সানডে, তো সবাই হলিডে ফ্যামিলির সাথে একটা গুড কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এইসব নিরিবিলি জায়গায় আসে। যেহেতু সিঙ্গাপুর দেশটা অনেক ছোট্ট একটা দেশ, আর এই মেরিনাকে কেন্দ্র করে সিঙ্গাপুরের অর্থনৈতিক, বাণিজ্যিক সমস্ত সব কিছুই পর্যবেক্ষণ পরিচালনা করে। তো তার কারণেই
আপনারা সিঙ্গাপুরের যে কোনো একটা টুরিস্ট যারা এখনও আমাদের সিঙ্গাপুরের মেরিনা বের ব্লগটা দেখেননি, অবশ্যই আই বাটনে যে চেক আউট করে আসবেন, এবং আমি আমার ডিসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা একটা সুন্দর একটা সিটির ওভারভিউ দেখতে পারেন। তো এখন আমরা যাব গার্ডেন বাই দ্য ওয়ের ভিতরের যে আর্কিটেকচারগুলো আছে সেগুলো এক্সপ্লোর করার জন্য। তো চলুন যাওয়া যাক। আমার মতো হয়তো বা অনেকেই আছেন যারা সমুদ্র দেখলে আসলে একটা অন্যরকম প্যাক মনের ভিতরে কাজ করে, একটা অন্যরকম দুর্বলতা আছে সমুদ্রের প্রতি, তারা ঠিক কমেন্ট করে জানাবেন। আর এখানে রাস্তাটা একটু দেখায় আপনাদের, এখানে পুরোটাই পাথর দিয়ে ওয়াকওয়ে বানাইছে, তো যার কারণে একটু বৃষ্টি হওয়ার কারণে অনেকটাই স্লিপারি হয়ে গেছে রাস্তাটা, একটু কেয়ারফুলি হাঁটা লাগতেছে। তো সমুদ্রের প্রতি অন্যরকম একটা ফ্যাসিনেশন যাদের আছে তারাই আসলে এই ধরনের ফিল্ডটা অবজার্ভ করতে পারবেন। এখানে অনেকেই ফিশিং করতে আসছে, ফিশিং করা অনেকের একটা হবি। আমরা ঠিক ওই জায়গাটাতে ছিলাম, ও উঁচু জায়গাটায়, ও পিছনে গার্ডেন বাই দেখা যাচ্ছে। আর এখানে মানুষজন ঘুরে ওড়াচ্ছে, এখানে সবাই ফিশিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো নিজের ফ্যাসিনেশন ওটাতে অনেকটা সময় পার করে ফেললাম সমুদ্র পাড়ে। আসলে সমুদ্রের পাড়ে এসে বসলে মনে হয় যেন সমুদ্র আপনার সাথে কথা বলছে, আর মনটা আসলে এতটা ভালো হয়ে যায় তা বলারই বাইরে। তো আসলে অনেক দিন পর সমুদ্রের কিনারে এসে অনেকক্ষণ খুব সুন্দর একটা সময় কাটালাম, আর এই মুক্ত বাতাসে মনটাও অনেকটা ফ্রেশ হয়ে গেল। তো পানির কালারটা একটু দেখুন গাইজ, পুরো ক্রিস্টাল ক্লিয়ার। আর এখানে একটা আজকে সানডে হয়, সবাই আসলে এমন ফিশিং করা যাদের হবি তারাও এখানে এসে ফিশিং করতেছে। তো এখানে তারা চার হিসেবে ব্যবহার করছে সামুদ্রিক কিছু। তো আসলে এখানে অনেকক্ষণ বসে থাকার পর জাস্ট এরা এদের টাইম পাস করার জন্য এই জিনিসটা করে থাকে। ডু ইউ গেট এনি ফিশ টুডে? No, নো no fish. নো ফিশ। সো আনটিল ওয়েন ইউ কামিং হিয়ার? 3 o'clock. 3 o'clock। সো সকাল 3টা বাজে আসছে তারা, আর এখন পর্যন্ত একটা মাছও তারা পায় নাই। আসলে এখানে তারা ওইভাবে মাছ ধরতে আসে নাই, জাস্ট আসছে একটু সময়টা পার করার জন্য, ফিশিং যাদের হবি। আর ওইভাবে তারা ব্যস্ত হওয়ার কারণে সময়টা পায় না, তো তার কারণেই এখানে তারা ঘন্টার পর ঘন্টা এভাবেই সময়টা স্পেন্ড করে। তো গার্ডেন বাই দ্য বের অপোজিট সাইডে যেমন নেচার, সমুদ্র, অ্যাক্টিভিটিস, অন্যান্য জিনিসগুলো আছে, আর এই সাইডে আছে আপনার পার্ক, ওয়াকওয়ে, মর্নিং ওয়াক করার জন্য যে একটা রোড তারা তৈরি করেছে এত সুন্দর, আমার পিছনেও আপনারা দেখতে পাচ্ছেন। আর আছে রেস্টুরেন্ট, খাবার দাবারের ব্যবস্থা, আর কিছু আর্কিটেকচার। আর সব থেকে মূল আকর্ষণ যেটা এখানে গার্ডেন্স বাই দ্য বের যে স্ট্রাকচার, সেটা এই পাশেই অবস্থিত। তো চলুন আজকে আমরা আপনাদেরকে নিয়েও সেই জায়গাগুলো ঘুরে আসি। তো আমার পিছনে আপনারা যে স্ট্রাকচারটা দেখছেন এটা হলো সিঙ্গাপুরের ওয়ার্ল্ড হেরিটেজ, বিশ্বের সব থেকে বড় ইনডোর ওয়াটারফল। হ্যাঁ, এটাই সেটা। এই ইনডোর ওয়াটারফলটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইন নিয়ে এখনও অবস্থান করছে। আর এখানে আপনার এটা স্ট্রাকচারগুলো সম্পূর্ণ গ্লাস দিয়ে তৈরি, আউটসাইডে বড় ক্লিয়ার স্টিল শিট গ্লাস, আর পিছনের আর্কিটেকচারটা ঠিক এমনই। তো অনেকটাই টায়ার্ড, দেখি এখানে ড্রিঙ্কস বা অন্য কোনো কিছু পাই কিনা। সাধারণত এরকম টুরিস্ট স্পটে খাবারের জিনিসের দাম অতিরিক্ত একটু বেশি হয়ে থাকে। তো আপনারা যারা যেখানে বিশ্বের যে প্রান্তেই ট্যুরিস্টে যান না কেন, মেক শিওর খাবারের দামগুলো আগে জিজ্ঞাসা করে নেবেন। কিন্তু পরে যদি জিজ্ঞাসা না করে খাবার খান
পরে দাম নিয়ে অনেক একটা হ্যারাসমেন্টে পড়বেন। তো চেষ্টা করবেন আগে দাম জেনে নিয়ে তারপরে জিনিসগুলো খাওয়া। তো আমরাও দেখি কিছু পাই কিনা। এই আর্কিটেকচারের কাছ থেকে আপনারা এসজি ফ্লায়ারের এমন সুন্দর একটা ভিউ উপভোগ করতে পারবেন এই জায়গা থেকে। এই গার্ডেন্স বাই দ্য বের ভৌগোলিক অবস্থান সিঙ্গাপুরের একেবারে শেষ প্রান্তে হওয়ার কারণে অনেকটা জায়গা জুড়ে এই গার্ডেন্স বাই দ্য বে বিস্তৃত। আপনারা যদি পুরোপুরিভাবে এটাকে কভার করতে চান সেক্ষেত্রে আপনাদেরকে পুরো একটা দিন এই গার্ডেন বাই দ্য বেতে স্পেন্ড করা লাগতে পারে। এখন আমরা যাচ্ছি গার্ডেন্স বাই দ্য বের মেন অ্যাট্রাকশন যে আর্কিটেকচার ট্রিগুলো আছে ওইগুলোর কাছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি গার্ডেন্স বাই দ্য বের মেন অ্যাট্রাকশন এই আর্কিটেকচার ট্রির এখানে। গার্ডেন্স বাই দ্য বে সিঙ্গাপুরের একটি বিখ্যাত উদ্যান যা তার আশ্চর্য ডিজাইন এবং পরিবেশ বান্ধব প্রযুক্তির জন্য সারা বিশ্বের কাছে পরিচিত। এটি মেরিনা বে এলাকায় অবস্থিত এবং এটি প্রধান তিনটি অংশে বিভক্ত: বে সাউথ গার্ডেন, বে ইস্ট গার্ডেন এবং বে সেন্ট্রাল গার্ডেন। দৈত্যাকার এই গাছের কাঠামো 25 থেকে 50 মিটার উচ্চতার 18টি সুপার ট্রি রয়েছে, যেগুলো দিনের বেলায় সোলার প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করে এবং রাতের বেলায় তা আলোকিত হয়। আর এই সৌন্দর্য উপভোগ করতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে ছুটে আসে। এমন সুন্দর নৈসর্গিক একটা জায়গা এই গার্ডেন্স বাই দ্য বে। এখান থেকে আপনারা মেরিনা বে স্যান্ডসের যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটারও একটা সুন্দর বিউটিফুল ভিউ উপভোগ করতে পারবেন। সাথে সাথে পাশাপাশি আপনারা এই যে গার্ডেন্স বাই দ্য বের যে মূল অ্যাট্রাকশন এই আর্কিটেকচার ট্রিগুলাও উপভোগ করতে পারবেন। আর খুব সুন্দর একটা লেক এটার পাশ দিয়ে প্রবাহিত আছে। চলুন লেকটারও কিছু ফুটেজ আপনাদের। দক্ষিণ চীন সাগর প্রণালীর সিঙ্গাপুরের যে সমুদ্রের একটা শাখা প্রবেশ করেছে এটাই সেই শাখার একটা লেক। এই লেকটার পাশ দিয়ে গড়ে উঠেছে সিঙ্গাপুরের মেরিনা বে স্যান্ডস। আর মেরিনা বে স্যান্ডসের অপোজিটে আছে এই গার্ডেন্স বাই দ্য বে আর্টিফিশিয়াল যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটি। তো এত সুন্দর মনোরম একটা পরিবেশ কি বলবো। আসলে এই সমস্ত জায়গায় মানুষজন আসে তাদের ফ্যামিলি নিয়ে একটা গুড কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য। এই জায়গাগুলো আসলে খুব জোস একটা জায়গা, মনোরম পরিবেশ। তো আসলে আপনারা যারা সিঙ্গাপুরে নেক্সট টাইম বেড়াতে আসবেন তাদের জন্য হয়তো বা একটু হলেও উপকারে দেবে এই ব্লগটি, যে আপনারা কোথায় যাবেন, যদি ফ্যামিলি নিয়ে আসেন কিভাবে ফ্যামিলির সাথে টাইমটা স্পেন্ড করবেন। তো এখন আমরা যাব লেকের অপোজিট সাইডে একটা রাস্তা চলে গেছে সম্পূর্ণ লেকের উপর দিয়ে। তো আমরা এখন যাব ওইটা ট্রাই করার জন্য। খুব সুন্দর একটা প্রাকৃতিক মনোমুগ্ধকর এই পরিবেশ, যেটা বলে বোঝানোর মতো না। আপনারা এখানে আসলে বুঝতে পারবেন যে প্রকৃতি আসলে এতটা সুন্দর হয় কি করে। অপরূপ নৈসর্গের সুন্দর এই দেশ সিঙ্গাপুর। আসলে এত সুন্দর এই দেশটা, এত সুন্দরভাবে সাজানো গোছানো, যা যা যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে আকৃষ্ট করবে এর সৌন্দর্যের মায়ায় পড়তে। তো আসলে এটা ট্যুরিস্টদের অন্যতম একটা সেরা ডেস্টিনেশন হওয়ার কারণ এই সৌন্দর্যগুলো। আসলে মানুষজন চায় ভ্রমণে যেন যেমন অ্যাক্টিভিটিস, যেমন সৌন্দর্যের মাধুর্যতা, তেমনি নিরাপত্তা। আর এই দেশটা এই তিনটা জিনিসেই নাম্বার 1 তকমা দখল করে আছে। তো যার কারণে বর্তমান বিশ্বে মানুষের ভ্রমণের অন্যতম একটা ডেস্টিনেশন হচ্ছে এই সিঙ্গাপুর। আমাদের ছোট্ট এই ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামতগুলো কমেন্টে জানালে আমরা আসলে আমাদের ভুল বুঝতে পারি বা আপনাদের ভালো লাগাটা আমরা বুঝতে পারি। আর আপনারা যারাই কমেন্ট করেন না কেন আপনাদের সবার কমেন্ট আমি নিজেই পড়ি।
তো সবাই কমেন্ট করুন যাতে আপনাদের ভালো লাগাগুলো আমরা বুঝতে পারি। আর এরপরের যে ব্লগটা আসবে সেটা হবে আপনাদের কমেন্টে, যে কোনো একজনের কমেন্টের উপর ভিত্তি করে সিঙ্গাপুরের কোন জায়গাটা আপনারা দেখতে চান বা কোন সংক্রান্ত একটা ব্লগ আপনারা চাচ্ছেন, যে কমেন্টে জানাবে, কমেন্টে যে লাকি উইনার হবে তার সে সম্পর্কে সেই ব্লগটা নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।